إلى ربي وليس إلي سواه مددت يدي مرتجيا رضاه الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي عليه الصلاة والسلام من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিম কিরাম প্রিয় ভাই বোনেরা রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কিছু জটা করে ঘটা করে মোবারক লেরি বা জাসনে জুনুস বা ওয়াজ নসিহাত বিভিন্ন ধরনের আমরা ভালোবাসার প্রকাশ করে থাকি। আমাদের জানা দরকার আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের সমস্ত রসমে রেওয়াজ যত তন্ত্র মন্ত্র যত ইজম ছিল সব কিছুকে বিলুপ্ত করে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ আমাদের একটা দিন দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ দিন দিলেন, আকাশে পাখি উড়ে সেটাও বলে দিলেন, টয়লেট বাথরুম করার আদব আখলাকও শিখালেন, একান্ত হাজব্যান্ড ওয়াইফ তারা কিভাবে কি করবে, ওযু গোসল কিভাবে করবে, পরিপূর্ণ একটা আমাদেরকে দিন দিয়ে গেলেন এবং বলে গেলেন লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক তারাকতুকুম আলাল মাহদ্দাতিল বাইদা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক। তোমাদেরকে প্রকাশ্য সুস্পষ্ট কাযাহিরা দুপুরের যেমন কি থাকে লাইলুহা কানাহারিহা যার রাত আর দিন সমান এমন অবস্থায় রেখে গেলাম তোমাদেরকে, এখান থেকে যে ধ্বংসপ্রাপ্ত সেই শুধু এই রাস্তা ছেড়ে এই দিন ছেড়ে ডানে বামে যাবে। বন্ধুগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা তাকে ভালোবাসি, কোনো সন্দেহ নেই। আমাদের ভালোবাসায় অনেক কমতি আছে, সন্দেহ নেই। তবে আল্লাহ যে তাকে ভালোবাসেন এর মাঝে কোনো কমতি আছে? আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি একবার যদি আপনি দরুদ ও সালাম পাঠ করেন স্বয়ং রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে 10 বার রহমত বর্ষণ করেন। চিন্তা করতে পারেন তাহলে আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো খামতি ত্রুটি কিছু নেই। তো তিনি যাকে ভালোবাসেন তাকে কেমনে ভালোবাসবো, কতটুকু ভালোবাসবো, কিভাবে বাসবো, এটা কি তিনি আমাদের জানিয়ে দেওয়ার কথা না? জানিয়ে দেওয়ার কথা না? বাবা মাকে বলে দেয়
সন্তানদেরকে বলে, দেখো তোমার মা কিন্তু এই সংসারে এই করেছে ওই করেছে, দেখো আমার অবর্তমানে তোমার মাকে তোমরা ভুলে যেও না। মা কিন্তু বলে দেয় সন্তানদেরকে, তোমার বাবা এই সংসারের জন্য এই করেছে ওই করেছে, খবরদার তার ব্যাপারে তোমরা সাবধান থাকবে। আপনজনের কথা, প্রিয়জনের কথা প্রিয়জনরাই বলে দেয়, এটাই নিয়ম। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালামকে কিভাবে ভালোবাসবো, কতটুকু ভালোবাসবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি জানেন। কারণ রাসূলকে ভালোবাসা একটা ইবাদত, এবং শুধু ইবাদত না, আমাদের প্রতি কি ফরজ আইন। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলকে ভালোবাসা আমাদের প্রতি কি ফরজ। তাহলে এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ভালোবাসতে হবে। এই ভালোবাসা কিভাবে সেটাও বলে দিয়েছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মা উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল ইমরান পড়েন, আরাফ পড়েন 157 নম্বর আয়াত। ফাল্লাযীনা আমানু বিহি, যারা এই নবীর প্রতি ঈমান আনে, ওয়াজ্জারুহু, তাকে সম্মান করে, ওয়া নাসারুহু, তাকে সাহায্য করে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মা, এবং যেই নূর তার কাছে এসেছে, নূর আল কোরআনুল কারীম, ওয়াহি, ওয়াহি মাতলু কোরআন, এর সাথে ওয়াহি গায়র মাতলু সুন্নাহ, এর অনুসরণ করে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে মুফলিহ, এরাই হচ্ছে কল্যাণকামী মঙ্গলকামী, এরাই বিজয়ী। সুবহানাল্লাহ। তাকে সম্মান করে, তার প্রতি ঈমান আনে, 1 2, তাকে সম্মান করে, 3 তাকে সাহায্য করে, 4 তার রেখে যাওয়া আমানতকে কি করে, আঁকড়িয়ে ধরে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের কাছে 2 জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে মজবুত করে ধরবে, কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আছে না নাই? সুন্নাতুর রাসূল আছে না নাই? কোথায় আছে কিতাবুল্লাহ? ওই তাকের মধ্যে, এইখানে নাই, এইখানে নাই। সুন্নত কোথায় আছে? বইপত্র বুখারী মুসলিম ওখানেই আছে। শুধু পড়াই বরকতের জন্যে, পাশ করার জন্যে। আমি দাওরা হাদিস করেছি, আমি কামিল করেছি, মুমতাজুল মুহাদ্দিসিন, বাট সত্যিই কি আমলের জন্যে? সত্যিই কি রাসূলকে ভালোবাসার জন্যে? আল্লাহর নবী আলাইহিস সালামকে কতটুকু ভালোবাসতে হবে? আপনার জান, আপনার মাল, আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন, এই পৃথিবীর সবার ঊর্ধ্বে তাকে ভালোবাসতে হবে। ভালোবাসা কি মোবারক রেলের মাধ্যমে, জশ্নে জুলুসের মাধ্যমে? ভালোবাসা কি ব্যানারে? ভালোবাসা কি পিঠে মুখে? ভালোবাসা তো কোথায়? ভালোবাসার জায়গাটা কোথায়? হার্ট। দেখেন না, হার্টের ছবি দিয়ে ভালোবাসা দেখায় আজকাল, তো ফেসবুকে দেখেন তো আপনারা, সব জায়গাতেই হার্টের ছবি দেয়, মানে ভালোবাসা এইখানে ভিতরে। তাহলে এইখানের ভালোবাসা যদি মুখে হয়, নেচে নুচে হয়, গান করে হয়, জটা করে হয়, ঘটা করে হয়, আসলে কি সেটা ভালোবাসা নাকি তা আসলে ধোঁকা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কেমনে ভালোবাসতে হবে, কতটুকু ভালোবাসতে হবে, এটা তিনি বলে দিয়েছেন। এবং প্রকৃত রাসূলকে যারা ভালোবেসেছিলেন তারা কারা বলেন তো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এর ঊর্ধ্বে কেউ ভালোবাসতে পারে? আমার একটা বই গতবারও বলেছিলাম মনে হয়, এবার ছাপছে, বইটা ছাপতে যাচ্ছে ইনশাআল্লাহ। সৌদি আরবে ছেপেছিল, যে ভালোবাসা কাঁদালো। যে সম্ভব হয় রাসূলকে ভালোবাসতে হয় কিভাবে, কেমনে জান দিয়ে, মাল দিয়ে, নিজের ছেলে মেয়ের চাইতে, পরিবার পরিজনের চাইতে, এই পৃথিবীর সবার ঊর্ধ্বে কেমনে ভালোবাসতে হয়, এটা দেখতে চাইলে সাহাবায়ে কেরামদের জীবনী দেখতে হবে, কিভাবে তারা ভালোবেসেছেন। আল্লাহু আকবার। প্রকৃত ভালোবাসা, যার জন্য তারা তাদের জান মাল, ছেলে মেয়ে, বাবা সব কিছুকে ফিদা করে দিয়েছে, কোরবানি করে দিয়েছেন।
সুবহানাল্লাহিল আযীম। তাদের সব দিয়ে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন, নিঃস্ব হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব দিয়ে দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সব দিয়ে দিয়েছেন। তাদের জীবনী যদি আমরা দেখি যে কিভাবে তারা ভালোবেসেছিলেন। আর আজকে আমরা জটা করে ঘাটা করে জিলাপি খাওয়ার জন্যে, ঈদে মিলাদুন্নবীর ছুটি হলে, সরকারি ছুটি হবে, কর্মচারীরা অফিসাররা সবাই ছুটি পাবে, আনন্দের দিন। মোল্লাজি ওস্তাজি মিলাদ করলে পেট পকেটের কিছু পেয়ে যাবেন। এটা করলে জনগণ কিছু খাওয়া পেয়ে যাবে, জিলাপি টিলাপি অল্প স্বল্প কিছু পেয়ে যাবে। এটা করলে সবচেয়ে খুশি কি হবে বলেন তো? শয়তান। শয়তান খুশি হলে আল্লাহ নারাজ হবে না খুশি হবে? যেখানে শয়তান নারাজ সেখানে আল্লাহ খুশি, যেখানে শয়তান খুশি সেখানে আল্লাহ নারাজ। কারণ শয়তান কখনো ভুল করে এমন কাজ করবে না যে আল্লাহকে খুশি করে দিবে। তালবিসুল ইবলিস ইবনুল জাওজির বইটা লিখা, উনি প্রথম দিকে একটা কথা লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা। আব্দুল্লাহ আব্বাস বলছেন রাদিয়াল্লাহু আনহুমা, শয়তানের সবচেয়ে প্রিয় হলো আমি আব্দুল্লাহ আব্বাস যেন হালাক হয়ে যাই, ধ্বংস হয়ে যাই। শয়তানের কাছে সবচেয়ে প্রিয় আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যেন ধ্বংস হয়ে যাই। কেন? কারণ শয়তান বিদআত আবিষ্কার করে, ধর্মের নামে, সবের নামে দাড়ি টুপি দিয়ে মসজিদে মাদ্রাসায় আবেগ দিয়ে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য বিদআত বানাই। এরপরে বিদআতটা কি হয়, হাত বাহাত হয়, একের পর এক শুনিয়ে জানে। এক পর্যায়ে গিয়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বিদআতটা চলে আসে। আর যখন এই বেদাত আমার কাছে চলে আসে, পৌঁছে যায়, আমি সুন্নত দিয়ে ওই বেদাতকে একেবারে চিরতরে দাফন কাফন করে দিই। শয়তানের সমস্ত কার্যক্রম কি লন্ডভন্ড করে ছাড়ি। এই জন্য চাই আমি আব্দুল্লাহ আব্বাস যেন এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাই। জি, যারা এই সুন্নতের কথা বলবে, বিদআতের বিরুদ্ধে বলবে, এরাকে মানুষ শয়তান জিন শয়তানরা চাইবে এরা যেন ধ্বংস হয়ে যায়, এই ব্যাটারা যেন চিল্লাচিল্লি না করে, নাহলে আমাকে ব্যবসায় কি ধস নেমে যাচ্ছে। এই জন্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন মিফতাহুদ দারিস সাআদার মধ্যে, শয়তানের কাছে সবচেয়ে প্রিয় পাপ হলো কি? বিদআত। বিদআত, কারণ বিদআতকারী বিদআত করে জান্নাতের আশায়, এর ভাগ্যে আর কোনদিন তওবা জোটে না। অন্যান্য পাপ, চুরি ডাকাতি খুন খারাপি শয়তানি বাটপারি যা কিছু করে, মানুষ এক সময় হয়তো ভাবে, অনেক মানুষ হয়তো সারা দিন কিছু করার পরে শেষ বয়সে গিয়ে ভাবে, হজ করে উমরা করে সে তওবা করে চেষ্টা করে, কিভাবে অনেকে অনেক প্রশ্ন করে ব্যাকুল হয়ে, শেখ এই করেছি ওই করেছি, এখন বাঁচার কি উপায়, কেমনে বাঁচবো, কারণ বুঝে এই পাপগুলি আমি করেছি। কিন্তু বেদাতি কখনোই ভাববে না আমি অন্যায় করেছি, ও তো ভাববে আমি জান্নাতের জন্য করেছি। সে যে শয়তানের সবচেয়ে বড় শিষ্য, কিন্তু ও তো ভাবছে ও সবচাইতে কি মাহবুবে খোদা বলে ওরা, আশেক ইলাহি বলে ওরা, আশেকে রাসূল বলে ওরা। ও কখনোই তার ভাগ্যে জুটে না। এই জন্য শয়তানের বিদআত নামের পাপটাকে আবিষ্কার করেছে কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তানের প্রিয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাষণ শোনেন, একটা ওয়াজ তার, আহলাকতু বনি আদম বিযুনুব, বনি আদমকে পাপ করে আমি ধ্বংস করি, ফাহলাকুনি বিত্তাওবাতি ওয়াল ইস্তিগফার, বনি আদম আমাকে ধ্বংস করে তওবা ইস্তিগফার করে। বড় বড় পাপ করাই ফেলি, এরপরে বুঝতে পারে, ও তখন ক্ষমা চাই, আল্লাহর ক্ষমার দরজা খোলা, তওবা করে, আল্লাহ কবুল করে নাই, ইস্তিগফার করে, ক্ষমা করে দেয়। শয়তান ভাবলো ওই তো আমার সব কার্যক্রম পণ্ড হয়ে যাচ্ছে, এখন করা যায় কি? শয়তান তো তাওরাত ইনজিল জবর আর সুহুফি ইব্রাহিম মুসা আর কোরআন সব কিছুর তো জ্ঞান রাখে। পণ্ডিতজি চিন্তা করলো কি করা যায়। এই যত বাতিলের গডফাদার চিন্তা করে বের করলো, ফাবাসাস্তু লাহুমুল বিদআ, তাদের জন্য কি করলাম, নতুন একটা পাপ আবিষ্কার করে দিলাম, সেটা হলো কি বিদআত। কারণ বিদআত করার পরে কি আর ভাববে না আমি অন্যায় করেছি, ভুল করেছি। বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসাটা আমাদের প্রতি ফরজ আইন, তাকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার নিয়মটা হলো
তার রেখে যাওয়া যে আমানত কোরআন এবং সুন্নাহকে পড়া, বোঝা, পড়ানো, বোঝানো, আমল করা সালাফে সালেহিনদের মানহাজে, সালাফে সালেহিনদের মানহাজে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল দাওয়াতের ভীষণ মিশনের যে মূল দুইটা জিনিস আমি অনেকবার বলেছি, শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদুল ইবাদাহ। আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। উনি মাবুদ আল হক, আপনি বান্দা আবদ, আপনার কাজ কি ইবাদত করা। আরেকটা কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আল্লাহর ইবাদত করবেন, ছাড়বেন, করারটা করবেন, ছাড়ারটা ছাড়বেন, কার তরিকায় করবেন? বাপ দাদার, পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া, কার নিয়মে? এই নিয়মটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুইটা যতক্ষণ ঠিক না হবে, ওকে না হবে, কোনো ফায়দা হবে না। একবার দুরূদ পড়লে সালাম রাসূলের প্রতি আল্লাহ 10 বার আপনার প্রতি রহমত বর্ষণ করবেন, এটা ইবাদত। কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। এর তরিকাটা হবে কেমনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা হাজবের 56 নম্বর আয়াত যখন নাজিল হলো, বুখারী শরীফ খুলেন, মুসলিম খুলেন, কাব ইবনে উজরার হাদিস পড়েন, বিভিন্ন বর্ণনাতে যেটা মানে যেটা জিস্ট কথা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাদ আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আপনার প্রতি কিভাবে সালাম দিতে আমরা শিখেছি। দুরূদ আছে না, আত্তাহিয়াতু আছে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাকাইফা নুসাল্লি আলাইক, আপনার কিভাবে দুরূদ পাঠ করব। আল্লাহ যে আমাদেরকে দুরূদ ও সালাম দুইটাই আপনার প্রতি পাঠ করতে বলছেন। সালাম তো শিখেছি, দুরূদ কিভাবে পাঠ করব? আল্লাহ নবী আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন, কারণ তিনি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা কুল উমিরতু আন কি মা লা কুল লা আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইহি, ওয়াহী ছাড়া কথা বলতেন না। আল্লাহর পক্ষ থেকে ওয়াহী মাতলু কোরআন অথবা ওয়াহী গায়র মাতলু সুন্নাহ না আসা পর্যন্ত তিনি কথা বলতেন না। তার জন্য কোনো কিস আল্লাহ অনুমতিও দেন নাই, বরং তিনি তার নিজের থেকে কথা বললে আল্লাহ বলছেন তার ডান হাতটা ধরে শাহরগ কেটে তাকে শিরচ্ছেদ করে দেব। লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানাহু মিনহুল ওয়াতিন। সূরা আল হাক্কা পড়েন। ওয়াহী আসলো, কিভাবে দুরূদ পাঠ করবে রাসূলের জানা ছিল না, কোন শব্দ দিয়ে পড়বে, কেমনি পড়বে। এসে গেল ওয়াহী, তিনি বললেন তোমরা বলো, ফাকুলু বলবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আয়াত নাজিল করলেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল কি করলেন? ওয়াহির মাধ্যমে বলে দিলেন এই শব্দগুলা বলবা। এখন আমাদের দুরূদে ইব্রাহিমিতে আমাদের তৃপ্তি হয় না, দুরূদে তুনাজ্জি না, হাজারি দুরূদ, দুরূদে মাহি, দুরূদে হাজার কি বলে জালালি নাকি, দুরূদে চিস্তিয়া, দুরূদে নকশবন্দিয়া, দুরূদ 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 মকসুদুল মুমিনিন, 17 প্রকার দুরূদ। এবং কত মজার ঘটনা, দুরূদে মাহি মানে কি জানেন? মাহি মানে মাছ, ফার্সি শব্দ মাছ। এই মাছ নাকি অসুস্থ হয়ে অনেকদিন পানিতে ঘুরে বেড়ায়, সুস্থ হয় না, এরপরে দুধ পাঠ করলো আর এই দুধ পড়ে সে সুস্থ হয়ে গেল। আমি বলি কোন হুজুরে জানলো এই মাছের এই শব্দ? কে শিখিয়েছিল? মাছ যে দুধটা পড়েছিল মাছের পানির ভিতরেও কেমনে জানলো ওস্তাজি? আমার বলে দিবে একটা খাজিরের মাধ্যমে জানছে বা স্বপ্নে জানছে বা একটা বললেই তো হয়। এগুলি সব গাঁজাখড়ি কথাবার্তা। এই জন্য বন্ধুরা, আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে এটা ঠিক করতে হবে, আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আমার জান মাল, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পৃথিবীর সবার ঊর্ধ্বে, আল্লাহর পরে এবং সবার ঊর্ধ্বে কাকে ভালোবাসবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি কসম দিয়ে আল্লাহর কসম বিল্লাহ বলি, আজকে রাত্রে শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে জিজ্ঞেস করবেন আপনার হার্টের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু আছে? শুধু দাড়িতে আছে, শুধু পাগড়িতে আছে, টুপিতে আছে, না কোথায় আছে?
আসলেই কি অন্তরে আছে? আসলেই কি রাসূলের আদর্শে আপনি আদর্শবান, রাসূলের চরিত্রে চরিত্রবান, রাসূল রেখে যাওয়া আমানতের আপনি খেয়ানত করছেন? আজকে জুমার দিনের আমলগুলি কি করছেন জিজ্ঞেস করেন। ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 1000-এর বেশি সুন্নত আমল করতেন। সুন্নত আপনি হিসাব করবেন তো সারা দিনে আপনি কয়টা সুন্নতের আমল করেছেন, আপনি গুনেন কয়টা আপনি পেয়েছেন। সত্যিকারের সুন্নত, আপনার ওই সব মকসুদ মৌলের সুন্নত না, বাজার ঘাটের বই কিতাবের না। তাহলে বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাস আসলে আপনি খুব ঘটা করে এরপরে খবর নেই। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল, তার কোনো দলিল আছে? কোরআনে আছে? হাদিসে আছে? নাই। বরং সৌরবিদরা বলছেন 671 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে 12 তারিখ কোনো সোমবার পড়ে না। রাসূলের জন্ম সোমবার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, বলিত ইয়াউমুল ইসনাইন ওয়া বুইসতু ইয়াউমুল ইসনাইন ওয়া উনজিলা আলাইয়া ইয়াউমুল ইসনাইন। সোমবারের দিন আমার প্রতি ওহী, আমি জন্মগ্রহণ করেছি সোমবারের দিন, আমার প্রতি ওহী, আমি নবুয়ত পেয়েছি সোমবারের দিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মদিন, মানে একজন বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন সেটা প্রতি সোমবারে। আর আপনি শুধু 12 রবিউল আউয়ালে, তাহলে হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখে পালন করেছেন, আর আপনি নাম দিয়েছেন ঈদ। ঈদে রোজা রাখা যায়? ঈদে মিলাদুন নবী, সৈয়দুল আয়াদ, ঈদের শ্রেষ্ঠ ঈদ। তাহলে ঈদ মানে তো খাওয়া দাওয়া। ইয়ামুল ঈদ মানে কি? ইয়ামুল আকলি ও শুরব। ঈদের দিন হল কি? খাওয়া পান করার। রাসূল কিন্তু কি করেছেন? রোজা রেখেছেন, সিয়াম রেখেছেন, আর আপনি খানা পিনা খাইলেন। আসলে কি এটা মহব্বত পেট পকেটের না রাসূলের? এটা আপনাদের বুঝতে কেন কষ্ট হয়? একটু তো বিবেক, দুনিয়ার ব্যাপারে খুব বিবেক চলে, আর দিন হলে আবেগ চলে। কত দাড়ি, কত মোটা, কত কিছু দেখলেন না বন্ধুরা। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে সিয়াম পালন করেছেন। আপনি সিয়াম রাখেন, রোজা রাখেন, প্রতি সোমবার রাখেন, সারা আপনি বুঝবো যে সত্যি আপনি রাসূলকে ভালোবাসেন। 12 রবিউল আউয়াল তো সোমবার নাও হতে পারে, একদিন ঘটা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও সোমবার রোজা রাখতেন। আমরা রোজা না রেখে ভালোবাসার প্রমাণ করতে চাই, উল্টো হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূল কি নিজে তার জন্মবার্ষিকী পালন করছেন? সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে কেরাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি ঈদে মিলাদুন নবী মানাচ্ছেন? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল কেউ তো করে নাই। কারণ 400 হিজরির আগ পর্যন্ত কোনো মিলে ছিলই না। তো 400 বছর পর্যন্ত মানুষ কি গুমরাহিতে ছিল? রাসূলকে এরা ভালোবাসে নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমরা না করলে আমাদেরকে ধিক্কার দেওয়া হচ্ছে। এই নিয়ে আলোচনা করলে আমাদের আলোচনাকে তারা নেগেটিভ নিচ্ছে। বন্ধুগণ, তাহলে কি 400 বছর পর্যন্ত এরা গুমরাতে ছিল, অন্ধকারে ছিল? এরা হাদিস কোরআন বুঝে নাই, জানে নাই, মানে নাই? এই জন্য বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা আমাদের জন্য আদর্শ। তারা কি ভালোবেসেছে, ওইভাবে ভালোবাসতে হবে। এই জন্য ঈদে মিলাদুন নবী, রাসূলের জন্ম তারিখ 12 তারিখে তার জন্ম, তার কোনোই প্রমাণ নেই। বরং তার মৃত্যু 12 তারিখ, এটা তো সবাই স্বীকৃত। তো 12 তারিখে তিনি মারা গিয়েছেন, তো জন্মবার্ষিকী পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করা দরকার না? ও মৃত্যুবার্ষিকী মতো শোক হয়ে গেল, তাহলে খাওয়া দাওয়া নেই, পেট পকেট নাই, ওই জন্য এটা বাদ হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুবার্ষিকী পালন করা কি আদৌ কি কোনো শরীয়তে কি এলাও করে? কখনোই করে না। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার, শুধু এটুকু জানা গিয়েছে, কিন্তু কোন বছরে কখন কি এর কোনো তো ভালো কিছু জানা নেই, হাদিসও নেই, কোরআনে। এত বড় একটা জিনিস
আচ্ছা, আরেকটা জিনিস বলি আপনাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু তারিখ জানা বা পালন করা এই ব্যাপারে চার মাযহাবের কোনো কিতাবে কিছু লেখা আছে? হানাফি মাযহাবের মাশাআল্লাহ অনেক ফিকার বই আছে, মালিকি মাযহাবের অনেক বই রয়েছে, শাফি, হাম্বলি। কোনো মাযহাবের বইয়ে লেখা আছে রাসূলের জন্ম তারিখ জানাটা ফরজ না সুন্নত না নফল? কোনো ইমাম, কোনো আমাদের স্কলার কিছু বলেছেন? কোনো পাত্তাই নেই। আরবরা ছিল উম্মি কওম, এদের কোনো লেখাপড়া জানতো না, ওদের ক্যালেন্ডার ছিল না। হাতির বছরে জন্ম হয়েছে, হাতির বছর কবে তাও জানতো না, হাতির বছর শুধু জানতো, হাতির বছরের কতদিন পরে কি বারে। এবং এই নিয়ে অনেক মতভেদ রয়েছে, তারিখ নিয়ে, দিন নিয়ে, সন নিয়ে, সময় নিয়ে অনেক পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জন্ম এবং মৃত্যু তারিখকে জানা কোনো কিছু হতো, তাহলে আমাদের আইম্মায়ে কেরাম তারা বিষয়টাকে আমাদেরকে ফিকার কিতাবে বা আলোচনায় বলতেন, তারাও পালন করতেন। তো এটা আসলো কোথা থেকে? এর আসল আসার মূলটা কোথা থেকে? ফেরাউনরা জয়ন্তী পালন করত। ঈদ মানে কি? উৎসব। মিলাদ মানে কি? জন্মের সময়। নবী মানে নবী। ঈদ মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম জয়ন্তী পালন করা, উৎসব পালন করা। আমাদের ঈদ কয়টা? দুইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আনাস বিন মালিক থেকে যে হাদিস আবু দাউদে এসেছে সহিহ হাদিস, যে ওরা খেলাধুলা করতো 2 দিন। বলে এই 2টা দিন কি? বলে আমরা জাহিলিয়াতের জমানায় খেলাধুলা করতাম। বললে ইন্নাল্লাহ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। তোমাদের ওই 2 দিনের চাইতে আরো 2টা সুন্দর দিন আল্লাহ দিয়েছেন, উত্তম দিন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই দিনে খেলাধুলা করো, এই দিনে আনন্দ ফুর্তি করো তোমরা। জাহিলিয়াতে ওই 2টা বন্ধ করো। ইসলামে মাত্র ঈদ তো 2টাই, এছাড়া কোনো ঈদ নেই। তাহলে ঈদ সাইয়্যিদুল আয়াত কোথা থেকে এসে গেল? কে দিল বলেন? রাসূল যদি না দিতে পারে দিল কে? কোত্থেকে আসলো? কে দিয়েছে? ওটা তো বলেই দিয়েছি একটু আগে, আপনারা শুনতেই পাচ্ছেন, মিস্টার ইবলিস শয়তান, তার কাজ। এরকম ঈদ আমাদের মাঝে নেই। 2টা, বাস 2টা দিন ফেরাউনরা পালন করত, তাদের রাজা বাদশাদের জন্মবার্ষিকী পালন করত, মৃত্যুবার্ষিকী পালন করত। ওইখান থেকে ইহুদিরা নিল। ইহুদিরা তাদের নবী রাসূল এবং নেতা খেতাদের কি করত? তারা জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করত। ওইখান থেকে খ্রিস্টানরা নিল, খ্রিস্টানদের থেকে শিয়া রাফিজিরা নিল। শিয়া রাফিজি যারা ইহুদির থেকে যাদের জন্ম, ওইখান থেকে নিল কারা? এরপরে যেহেতু পেট আর পকেটের ব্যাপার আছে, ওখান থেকে সবাই নেওয়া শুরু করলো। এটা মারাত্মক জিনিস। আমাকে একজন বলছিল, আপনারাই তো মিলাদ করেন, আপনারা তো ঈদ পালন করেন, আমি আমাদের খাওয়াটা বন্ধ করে দেবেন। আমি তো করি না, কিন্তু যারা করে খাওয়াটা বন্ধ করে দেবেন, আর যত পারেন 5 ওয়াক্ত নামাজ ডেকে ডেকে নিয়ে যাবেন, হুজুর চলেন মিলাদ পড়ে দেন, কিন্তু খাওয়া দেবেন না, পেটে মুরগির রান দেবেন না, পকেটে টাকা দেবেন না। দেখি ওস্তাদি কি করে। এবার ওস্তাদি কি করে আপনি পেয়ে যাবেন, ফতোয়া চেঞ্জ হয়ে যায় কিনা। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে যেটা ফেরাউনরা করতো, ইহুদিরা করতো, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সঙ্গে সাদৃশ্য করে তারা তারই অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। তাহলে আমরা আজকে ধর্মীয় নামে, ধর্মীয় অনুরাগে, ধর্মীয় ময়দান থেকে আমরা ভাবি এটা বুঝি মহব্বতের আলামত। বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালামের, যেহেতু আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে খুতবা শেষ করতে হবে, এটুকু মনে রাখতে হবে, এটা একটা বিদাত। ঈদে মিলাদুন্নবী পালন করা কি? বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, আমাদের দিনের মাঝে যে নতুন কিছু করে কি করে সংযোজন করে, সেটা কি? প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। বেদাতের সামনের চেহারা জান্নাত, পিছনের চেহারা জাহান্নাম। ইয়াকুল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। বেদাত থেকে দূরে থাকো। বেদাত হলো গুমরাহ, আর এই গুমরাহর ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার এই ভালোবাসা আবেগ কোনো কাজে আসবে না, কারণ রাসূলের এই ভালোবাসাটা ইবাদত, এর নিয়ম পদ্ধতি রাসূল থেকে নিতে হবে। এটা একটি বিদআত, কোনো সন্দেহ নেই।
যেটা আল্লাহর নবী করলেন না, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু করলেন না, তাবিরা করলেন না, তাবি করলেন না, আইম্মা করলেন না, সালাফে সালিহিনরা করলেন না, আমরা কোথায় পেয়ে গেলাম? নতুন একটা জিনিস আবিষ্কার করে দিনের মাঝে এবং নতুন নতুন করে। এখন ব্যানার বানাতে অনেক সহজ, এখন মিছিল মিটিং করাও সহজ, আলোচনাও করাও সহজ। আজ তারা বলছে এর মাধ্যমে আমরা ভালোবাসা প্রমাণ করি। ভালোবাসা এটা পদ্ধতি নয়। এই ভালোবাসা আসলে রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। ভালোবাসাটা আসলে কি আপনারা তো জানতেই পারছেন বন্ধুরা। এর মাঝে, এই বেদাতের মাঝে আমরা আল্লাহর থেকে আরো দূরে সরে যাই। আল্লাহর মহব্বতের জায়গায় আমরা কি আল্লাহর সাখাত, তার নাজ, তার আমাদের কি প্রতি কি রব্বুল আলামিনের আরো আমাদের প্রতি কি অসন্তুষ্টি চলে আসে। এই বিদাত, এর জন্য ধন সম্পদ অপচয় করা হয়। সময়, সরকারি ছুটি, কলকারখানা, অফিস আদালত সব বন্ধ, কত হাজার কোটি টাকার উপার্জন বন্ধ। এর জন্য হালুয়া রুটির কত টাকা, ওস্তাজির যত হাদিয়া টাদিয়া তোহফা দিবেন, এর জন্য আপনারা আলোকসজ্জা করবেন, এর জন্য আপনারা রিলি বাইর করবেন, ব্যানার লিখবেন, এটা ওটা করবেন, যা কিছুই করবেন, এর পিছনে যা কিছুই খরচ করবেন, এই খরচটার মূলত এটা কি অপচয় ছাড়া আর কিছুই না। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, অপচয় করো না, অপচয়কে আল্লাহ পছন্দ করেন না। ওয়ালা তুবাদ্দির তাবযীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের কাজ। শয়তান আল্লাহর প্রিয় না অপ্রিয়? তাহলে আপনি এই যতটা খরচ করবেন, এই খরচটা, এবং এখন করছে কি কেক বানাচ্ছে, কেক, বিশাল কেক, আবার এর মধ্যে লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা কিছু লিখে, আবার ছুরি দিয়ে মোহাম্মদকে কাটে আর খায়। আহা, কোথায় বিবেক বুদ্ধি আমাদের? ভালোবাসা, অবৈধ ভালোবাসা করা খুব সহজ, বিয়ে করে ঘরে নিয়ে এসে স্ত্রীকে প্রকৃত ভালোবাসা অনেক কঠিন, অনেক কঠিন। কেকের মধ্যে মুহাম্মদ বড় করে লেখে আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইটা আবার ছুরি দিয়ে মুহাম্মদকে কাটতেছে। কি ভালোবাসা, চিন্তা করে দেখেন। এই ভালোবাসার জন্য আমরা যা করি, এটা সত্যি ইসলাম আমাদের সমর্থন করে না, প্রিয় ভাইরা। কাজেই এই অপচয়, এছাড়াও এর মাধ্যমে আমাদের যেটা হয় যে এর মধ্যে আমরা বিভিন্ন হারাম কার্যাদি করতেছি। এই ঈদে মিলাদুন্নবী পালন করতে গিয়ে শিরকি কথাবার্তা, কুফরি কথাবার্তা, বেদাতি কথাবার্তা, কুসংস্কার, নারী পুরুষ অবাধ মেলামেশা, এই নিয়ে আমরা যা কিছু করি। এবং এখানে আমাদের কি হয়, মাহফিল টাহফিল যা হয়, রাসূল হাজির হয়ে যায়, নাজির হয়ে যায়। আবার এক গ্রুপ আছে সুন্দর সাজিয়ে গুজিয়ে চেয়ার খালি রাখে, এখানে রাসূল এসে হাজির হয়ে যাবে, তিনি দেখবেন সব কিছু, তার ভক্তদেরকে নাউজুবিল্লাহ। আসলে এখানে হাজির হবে কে জানেন? ইবলিস, শয়তান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর থেকে আবার উঠে হাজির হয়ে যায় যেখানে সেখানে, আর সবকিছু দেখেন। এটা কুফরি এবং শিরকি আকীদা, এমন যে আকীদাকে পোষণ করে রাসূল হাজির হয়ে যায়, মানে উপস্থিত। নাজির মানে তিনি দেখেন। এই পাওয়ারটা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সেই পাওয়ার যদি কোনো নবী, রাসূল, সাইয়্যিদ, কুতুব, আউলিয়া, আউলিয়া, ফেরেশতাকে দেন, তো কুফরি এবং শিরক পর্যায়ের পাপ, নাউজুবিল্লাহ। আমরা এটা করতে কিন্তু ভুলছি না, মনে করছি ঠিক আছে। না, কিভাবে আসলে আমরা বুঝি না। ওই যে বলছিলাম তাওহীদ ইবাদত, তাওহীদুল ইসলাম আমরা বুঝি না। শাহাদাতাইনকে জবাই করে দিয়ে, কালেমা নাম দিয়ে সবকিছু এর ফাঁকে ঢুকিয়ে দিয়েছি আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও এখানে এই রাসূলের জন্মবার্ষিকী পালন করে আবার নিজেদেরও বহুত নিজেদের ওরস মরস, বিভিন্ন নেতাজিদের বিভিন্ন জন্মবার্ষিকী পালন করে। এইসব পালনের মধ্যে কত কিছু আমরা নষ্ট করি। এছাড়াও মনে রাখতে আমাদেরকে ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী এর বিন্দু পরিমাণ ইসলামে তার কোনো স্থান নেই বন্ধুরা। এটা বিদআত, এটা অপসংস্কৃতি, অমুসলিমদের সংস্কৃতি, এটা অপচয়, এর মধ্যে শিরক কুফরের আখড়া। বলে রাসূলকে ভালোবাসার জন্য করি। ভালোবাসা রাসূলের সিরাত কি জটা করে ঘটা করে? না, এটাকে তো সারা জীবনই, প্রতিদিনই তো রাসূলের জীবনী পড়তে হবে, প্রতিদিনই তো রাসূলকে জানতে হবে। সারা জীবন পড়তে হবে তো তার জীবন শেষ করতে পারবো না আমরা। তাহলে একদিন জটা ঘটা করে কেমনে হয়?
ভালোবাসার প্রকাশে তো এটা নিয়মও হলো না। এই জন্য বন্ধুরা, আজ আমরা ঈদে মিলাদুন্নবীর নামে যা কিছু করছি এটা আসলে কোনোভাবেই ভারত উপমহাদেশে এই ঈদে মিলাদুন্নবী আসছে কাদের মাধ্যমে? ইরানিদের মাধ্যমে। মোগল সম্রাটদের আপনারা জানেন, এদের মাঝে অনেক শিয়া রাফিজি ছিল, এদের মাধ্যমে এটা সুন্নিদের মধ্যে ঢুকে পড়ছে আর এখন চলতে আছে। কাজী এই ঈদের নামে আর এই ভালোবাসার নাম দিয়ে জটা ঘটা এটা সম্পূর্ণভাবে শরিয়া বিরোধী কাজ এবং এটা পাপের কাজ, কোনো সন্দেহ নেই। এটা মিস্টার ইবলিসের দেওয়া আমাদের জন্য একটা সত্যিকারই আমরা মুসলিমদের জন্য লজ্জাস্কর কথা, যেখানে পরিপূর্ণ দিন আছে, যেখানে কি কোনটা কেমনি করবো সব কিছু আছে। রাসূলের প্রতি দুরূদ পাঠ করা 40টা ফজিলত রয়েছে, 40টা অবস্থা রয়েছে, এরপরে আনলিমিটেড সেই দুরূদ ও সালামকে নেচে গায়ে জটা করে ঘটা করে এটা কখনোই ইসলাম হতে পারে না। আর এইভাবে ভালোবাসা প্রকাশের কোনো সুযোগ হতে পারে না। أقول قولي هذا أستغفر لي ولكم واستغفروه وسلام على محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. ঈদে মিলাদুন নবীর পক্ষে বহু ধরনের সংশয় সন্দেহ এটা ওটা সংক্ষিপ্ত বুঝেন। শয়তান মানুষকে ধ্বংস করার 4টা পথ। একটা হলো জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, সাধারণ মানুষকে ধ্বংস করে। আরেকটা হলো কি গাফলাত, অল্প জানে কিন্তু ওইখানেও তাকে কি গাফিল করে রাখে, এ নিয়ে কোনো তার কোনো দায়িত্ববোধ বা এ নিয়ে তার কোনো চেতনতা সচেতন হওয়া না, গাফিল থাকো, ভুলে ভালে থাকো। এটা হলো কি কিছু মোল্লা মুন্সিকে ভুলিয়ে রাখে। আর 3 নম্বর হলো কি শাহওয়াত। শাহওয়াত মানে কামনা বাসনা, যারা বড় লোক, টাকা পয়সা, ধন দৌলতলা, এদেরকে ভুলে রাখে। আর 4 নম্বর হলো কি শুবহাত, পণ্ডিত ওস্তাদিদেরকে ধ্বংস করে সন্দেহ দিয়ে, সংশয় দিয়ে। তাহলে এটা, তাহলে ওটা। এই জন্য দেখবেন ওরা হাদিস কোরআন পড়বে আর আপনার বলে এই তো হাদিস আছে, এই তো আছে, কোরআনে আছে মিলাদুন নবীর দলিল কি ইন্নাল্লাহ, এমন টান দেয় মানুষ তো মনে করে কাম কাম কি বলে, যেই সুর দিয়ে পড়ে মানুষ তো মনে করে কোরআনে আছে, এরপরে বেটা ওহাবি এই কথা বলে ওই কথা বলে, এটা তো মানা যাবে না। আদৌ কি ওই কোরআনের আয়াতটা দেখেছেন, পড়েছেন, অর্থ কি, আসলে কি আয়াতের হাদিস যেটা কাব ইবনে উজরা কি বর্ণনা এসেছে, কিছুই নেই। এছাড়া ওদের হাতিয়ার 4টা, বাতিলের হাতিয়ার কয়টা? 4টা, কোরআন এবং সহিহ হাদিস, ব্যাখ্যা নিজেদের। ওই যে আয়াত পড়বে বলে এই তো মিলাদুন নবী, হাদিস পড়বে বলে এই তো মিলাদুন নবী। 2 নম্বর যেটা মুতাশাবিহাত আয়াত, রূপক, ঈমান আনতে হবে কিন্তু ওর ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, কিন্তু ওর একটা ব্যাখ্যা করে দেয়। আলিফে আল্লাহ, আলিফ লাম মিম, আল্লাহ জানেন আমরা বলি আল্লাহ আলবি মোরাদি, ওরা বলে না 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 না, আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, লামে জিবরিল। এরপরে কি ওই 3টা একসাথে আছে না, মানে এটা হলো কি ফানাফিল্লাহ, আল্লাহ জিবরিল মোহাম্মদ এক জায়গায় হয়ে গেছে না, এখন পীরও হয়ে যাবে, মুরিদ হয়ে সব এক জায়গায় হয়ে যাবে, ফানাফিল্লাহ হয়ে যাবে, বাস এই জান্নাত যাওয়ার হলো কি সবচেয়ে শিরকি কুফরি তরিকা হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ। অন্তরে বাঁকা, তখন তাদের মুখ দিয়ে বাঁকা বাঁকা কি অর্থ করে, ডানে বামে করে কি মানুষকে ধ্বংস করে, নিজে ধ্বংস, অন্যকে ধ্বংস করে। 3 নম্বরে কি জাল হাদিস, জাল, লাউলা কালামা আখলাকতু আফলাক, হে রাসূল আপনি না হলে আমি কিছু সৃষ্টি করতাম না, মানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের কি মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ মানে কি আল্লাহ অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। এখন বললাম মুহাম্মদ না হলে আল্লাহ কিছু করতেন না। আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আমার নূর তৈরি করছে, এরপর ওই নূর দিয়ে সব তৈরি করছে। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দিয়ে মুহাম্মদকে তৈরি করছেন, এরপরে মুহাম্মদের নূর দিয়ে সবকে তৈরি করছে, মানে কুকুর, শিরাল, বাটপার, শয়তান সব তৈরি হয়েছে, শয়তানও তৈরি হয়েছিল দিয়ে। কি কথাবার্তা, সমস্ত জাল হাদিস কিসসা কাহিনী দিয়ে এগুলি তারা কি করে জাল হাদিস বর্ণনা করে। যখন আদম মাটির ভিতরে তখন তার আগে আমার জন্ম, এই সমস্ত জাল মিথ্যা কথাগুলো আমাদের সবাই জানে, কিন্তু একটা সহিহ হাদিস বম ফাটালেও জানে না কেউ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা। এবং 4 নম্বর হাতিয়ার কি? জয়ীফ হাদিস। জয়ীফ, যা কি রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই, এগুলি তাদের হাতিয়ার। আর 4টা হলো শয়তানের। এই 4 আর 4 8 মিলে এবার কি আপনি জান্নাতের পথে থাকবেন না ডানে বামে যাবেন? ও তো কাজই হলো ডানে বামে নেওয়া। সিরাতে মুস্তাকিমের ডানে বামে ওরা ডাকাতরা বসে আছে, আপনাকে ছিনতাই করে, আপনাকে কি করে, ওটাকে কিডন্যাপ করে ডানে বামে, মানে কি জান্নাতের পথে নেওয়ার জন্যে। এই জন্য বন্ধুরা আমাদের সাবধান থাকতে হবে, কোনোভাবেই যেন আমরা বিপদগামী না হই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব আলাইহিম দাল্লিন নো, এটা এখানে এই পথে থাকে। এই জন্য বন্ধুরা আমার একটা ছোট্ট বই ঈদে মিলাদুন্নবীর হকিকত, আমি এই বইটার প্রথম নাম দিয়েছিলাম আহাকাযা তুহিব্বু রাসূলাক, এইভাবেই তুমি নবীকে ভালোবাসতে চাও। পরে বাংলাদেশের এসে নাম চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা সরাসরি না বললে আবার বুঝি না। আমি আপনাকে অনুরোধ করব, লেখাপড়া করেন, জানার চেষ্টা করেন, রাসূলকে ভালোবাসা অন্তরে নেওয়ার জন্যে প্রতিদিন কিভাবে করতে হয় সেটা জানার চেষ্টা করেন। সংক্ষিপ্ত খুতবায় বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রকৃতভাবে তার নবীকে আমাদের ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দেন, এবং সেই ভালোবাসা বাস্তবায়ন করার জন্য তার রেখে যাওয়া 2টি আমানত কোরআন সুন্নাহকে হাতে ধরেন, এর দাওয়াত করেন, তাবলীগ করেন, এটাকে চর্চা করেন। আপনার জীবনের এ টু জেড সব জায়গাতে এই কোরআন সুন্নাহর আলোকে আপনি বাতি জ্বালান, তাহলে যত অন্ধকার রয়েছে জাহিলিয়াতের, যত বেদাতের, শিরকের, কুফরের, যত ধর্ম ব্যবসায়ীদের সব কিছু উৎখাত হয়ে যাবে। আর এইভাবেই আমরা শরীরটাকে জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন মসজিদ তাকওয়া এবং ইসলামিক সেন্টারের ল্যান্ড এবং বিল্ডিংয়ের যে ফান্ড এখনও ওপেন আছে, আরও কিছু জমি কেনার চিন্তা ভাবনা করা হচ্ছে। এখানে বহুতলা ভবন হবে, বিশাল কিছু চিন্তা আপনারা জানেন। এটার জন্য আপনাদেরকে আবারও আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, রব্বুল আলামিনের কাছে দোয়া, রব্বুল আলামিন তাদের সকলের দানকে কবুল করে নাও, সদকা জারি হিসেবে কবুল করে নাও। সিলেটের মানুষ প্রবাসে অনেক আছে, অনেক ভাই বোনরা বিদেশে আছেন, তাদেরকে আহ্বান জানাবো। অনেক কিছু করেছেন, বাবা আপনার জন্য অনেক কিছু করে দিয়ে গেছে, আপনার কিছু করে যান, সদকা জারিয়া করে যান, বাবার জন্যে, মার জন্যে, দাদার জন্যে, দাদির জন্যে, নানানির জন্যে, প্রিয়জনদের জন্য, নিজের জন্যেও কিছু দিয়ে যান, সদকা জারিয়া হয়ে থাকবে। মরে যাবেন, আপনার সাথে কিছুই যাবে না, কাফনের তো কি পকেট নাই, নিয়ে যাবেন কোথায়, ভাগবাটরা হয়ে যাবে। আপনি বেঁচে থাকতেই একটা ফান্ড এই কোরআন সুন্নাহর যেখান থেকে আলোর ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং আমাদের ভাইয়েরা আপনারা জানেন এই আত্মাক্কোয়ারে যারা দায়িত্বশীল আছেন, নিরলস তারা প্রচেষ্টা করে যাচ্ছেন, খেয়ে না খেয়ে রাতে দিনে, বন্যাত্তর এখানে ওখানে। আর সিলেটে বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, মাদ্রাসা গড়ে উঠেছে, মসজিদ গড়ে উঠেছে, সবগুলির দায়িত্বভার দিয়ে নিয়ে তারা, এর আগে বলছিলাম যে আমাদের ভাইদের দাড়ি, জোয়ান বসে দাড়ি পাকে গেছে এই সব চিন্তাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন, আপনারা যারা দান করেছেন তাদের কবুল করুন। নতুন করে আরও যারা আবার ভুলে গিয়েছে নতুন করে স্মরণ করে দিচ্ছি, এবং সকল ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মসজিদ তাকওয়াকে আমরা দেখতে চাই বাংলাদেশের একটা মসজিদ নববীর ফটোকপি দেখতে চাই। আমরা কোরআন সুন্নাহর দাওয়াতের একটা এখানে আমরা মূল প্রতীক দেখতে চাই, তাওহীদ সুন্নাহর একটা এখানে আমরা কি মার্কাজ দেখতে চাই, আমরা সেন্টার দেখতে চাই। আর এর সাথেই লেগে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় খুশিতে রাখবেন, আখিরাতেও রাখবেন ইনশাআল্লাহ। হাদ ওয়াসাল্লু ওয়াসাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'আমতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম اللهم صل وسلم على سيدنا المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم ارض عن الصحابة الأجمعين من الأنصار والمهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم احفظ دماء المسلمين وألف بين قلوبهم واجمع كلماتهم على الحق يا عزيز يا قوي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره لنا الكفر والفسق والعصيان واجعلنا من الراشدين. اللهم حبب إلينا اللهم حبب إلينا حبك وحب كتابك وحب نبيك وحب سنة نبيك عليه الصلاة والسلام. اللهم
اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء من الأموات يا سميع مجيب الدعوات. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين والمسلمين. اللهم احفظ البلاد والعباد، اللهم احفظ البلاد والعباد، اللهم احفظ بلادنا وسائر بلاد المسلمين، اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقيموا الصلاة.